নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধৃতিস কিচেনে। আজকে আমি রুটি দিয়ে চিপস বানাবো মুচমুচে। তাই প্রথমে রুটিগুলোকে আমি সুন্দরভাবে মাঝখান থেকে ভাগ করে নিয়ে নিচ্ছি। আমি এখানে রুটিগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে নিয়েছি। এবারে রুটিগুলোকে সুন্দরভাবে সরু সরুভাবে কেটে নেব লম্বা করে। আপনারা পারলে রুটিটাকে আপনারা হাত দিয়েও কেটে নিতে পারেন ছোট ছোট করে। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে সব রুটিগুলোকেই কেটে নেব। আমি এখানে 3টে রুটি নিয়ে নিয়েছি। এখানে সব রুটিগুলো কেটে নিয়ে নিয়েছি। আপনারাও এভাবে কেটে নেবেন। এবারে আমি এগুলোকে আরও ছোট ছোট করে কেটে নেব, যাতে এগুলো ভাজতে সুবিধা হয়। আমি এইভাবে সবগুলোইকে ছোট ছোটোভাবে কেটে নিচ্ছি, আর দেখতেও সুন্দর দেখাবে। আমি এখানে সবগুলো রুটিগুলো ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এবারে আমি কড়াইতে রুটিগুলো দিয়ে দিয়েছি। কড়াইটা আমি প্রথমে গরম করে নিয়েছি। আর এই রুটিগুলো ভাজার সময় গ্যাসটি হালকা আঁচে রাখবেন। পাকায় ভাজলেও এটাকে আপনারা হালকা আঁচে রাখবেন। আমি এখানে এগুলো আমার অনেকটা রুটিগুলো টেনে গিয়েছে। এবারে আমি এখানে নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম, এতে নুনগুলো ভালো করে রুটির গায়ে লাগে যায়। আমি তারপর এখানে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সরষের তেল দিয়ে করতে পারেন। এখানে আমি তেলটা খুব সুন্দর করে রুটিতে আমি লাগিয়ে নেব। মানে সব রুটির গায়ে খুব সুন্দর করে লেগে যায়। এখানে রুটিটা আস্তে আস্তে মচমচে হতে শুরু করেছে, সেই কারণে রুটিগুলো সরু হয়ে গুলিয়ে যাচ্ছে। এখানে আমার রুটিটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসছে। রুটিগুলোকে সবসময় নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। আমি এখানে তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা দিলে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, সেই কারণে না দিলেও হবে। আপনারা দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তারপর এখানে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দেবো। এখানে মুচমুচে রুটি তৈরি করা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রুটির চিপসটি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে
বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।